এবারে নিয়ে যাওয়া হবে মাকে। মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, ওনাদের যে মূল মন্দির সেখানে কিন্তু। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এতদিন আমি দেখিয়েছি বিভিন্ন বড় বড় ক্লাব, বিভিন্ন বড় বড় কমিটির দুর্গাপুজো, তেমনি আজ আমন্ত্রণ পেয়ে আজকে উপস্থিত হয়েছি আমাদের খড়গপুর অঞ্চলেরই সুভাষপল্লী নগরের যে অরবিন্দনগর ক্লাব সেইখানটাতে। ওনাদের এবছরের যে দুর্গাপুজো তা কিন্তু হতে চলেছে ৭৫তম বর্ষে কিন্তু ওনারা পদার্পণ করেছেন। তার জন্য ওনারা আজকে আমন্ত্রণ জানিয়েছেন যে ওনাদের যে পুজো, যে প্রতিমা, তা কিন্তু ছোট্টর মধ্যে হলেও কিন্তু ওনাদের যে গুটি গুটি পায়ে এই ছোট্ট থেকে আজ পুজো ৭৫ বছর যে পদার্পণ করেছে, সেই যে পুজো এবং ওনাদের যে মাতৃ প্রতিমা তা কিন্তু আসছে আমাদের সেই বালিচক, যে টিঙ্কুদা কুশধ্বজবেরা বাবুর ওখান থেকেই। তো চলো আজকের ওনাদের যে প্রতিমা মণ্ডপ এবং যে প্রতিমা সেটা থাকছে কিন্তু আজকের এই দুর্গাপুজো। এই যে শারদ উৎসব মাতৃ প্রতিমা, তা কোথাও না কোথাও আমাদের কাছে একটা বিশেষ বা খুবই অনুভূতি, আবেগের বিষয়। তেমনই এই আবেগপূর্ণ এই যে ৭৫ বছর পূর্তিতে এবছর আমাদের খড়গপুরের যে সুভাষপল্লী যে অরবিন্দ ক্লাবের যে দুর্গা পুজো, ওনাদের গুটি গুটি পায়ে আজ পৌঁছেছে ৭৫তম বর্ষে। তো এই ৭৫তম বর্ষে ওনাদের এখানে এসে আমি দেখলাম যে এই যে পুজো একদমই ক্লাব নয়, বাড়ির মতন হয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গোটা যে এই প্রাঙ্গণ, এখান থেকেই কিন্তু যে মাতৃ প্রতিমা তা প্রবেশ করবে ওনাদের যে মণ্ডপ, ওনাদের যে মন্দির সেইখানটাতে। তো চলো দেখাবো আজকে ওনাদের যে মাতৃ প্রতিমা মা, তার যে স্থান, তার যে মন্দির, তার যে ঘর, আজকে যেখানে উনি বসবাস করবেন সেইখানটা নিয়ে যাওয়ার মুহূর্ত। এইখানটাতে এসে কিন্তু আমারই কিছু গুটি সাবস্ক্রাইবার ছোট্ট ছোট্ট পেয়েছি, তো তাদের সাথে কথা বলবো। তুমি আমার ভিডিও দেখেছো? কোথায় দেখেছো? বাড়িতে, ফোনে। তো কোন ভিডিওটা দেখেছো? পুজো। কেমন লাগলো ভিডিও? ভালো। আর এবছর যে তোমাদের যে পুজোটা হচ্ছে, তো কেমন, মানে পুজোর দিনগুলো কেমন যায় বলো? ভালো যায়, আমরা ভালো করে খেলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এবছর তোমাদের কততম বর্ষ তোমরা জানো? কততম বর্ষ? ৭৫তম বর্ষ। আচ্ছা, প্রতিমা কোথা থেকে আসছে জানা নেই? বালিচক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানকার ক্লাবের নাম বলো? অরবিন্দ ক্লাব। আর অ্যাড্রেস? সুভাষপল্লী। হ্যাঁ, খড়গপুর সুভাষপল্লী। হ্যাঁ, অরবিন্দ ক্লাব। আচ্ছা। তো এখানটাতে এসে আমি আবার সেই পুরনো স্বাদ ফিরে পেলাম আমার যে ছোটোবেলাকার। কেননা আমাদের যে ছোটোবেলাকার আমাদের যে গ্রাম, সেখানেও কিন্তু এইরকমই যে পুজো, তা কিন্তু একটা ছোট্ট মন্দির এবং সেখানে আমাদের একটি ছোট্ট প্রতিমা থাকে। সেখানেই কিন্তু আমাদের এই যে মানে দুর্গাপুজো অষ্টমীর দিন কিন্তু পুজো হতো। তেমনই কিন্তু হয়ে গেছে সুভাষপল্লীর এই যে এনাদের অরবিন্দ ক্লাবের এই যে পুজোটা, সেই রকম। তো সেই যে পুজো, দুর্গাপুজোর মুহূর্তে যেমন আমাদের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি গলি সেজে ওঠে, তেমনি এই ছোট্ট আয়োজনের মধ্যেও যেন সেই দুর্গাপুজোর আনন্দে মজে উঠেছে এবছর এই যে সুভাষপল্লী অরবিন্দ ক্লাব। এইরকম ওনাদের প্যান্ডেল বলতে সেরকম বিশাল কিছু না, ছোট্ট বাড়ি, যেমন আগেকার দিনে হতো বনেদি বাড়ির যেমন পুজো, সেই রকমভাবেই কিন্তু ওনাদের হয়ে গেছে। কেননা গুটি গুটি প্রায় ৭৫ বছর ওনারা এবছর পদার্পণ করেছে ওনাদের পুজোয়। তো চলো, ওনাদের মাতৃ প্রতিমা এসে গেছে, তো প্রতিমা যখন নামানো হবে সেই মুহূর্ত একটু তোমাদেরকে দেখ। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমাকে কিন্তু যে গাড়িতে নিয়ে আসা হয়েছিল, তার থেকে যে এখানকার ছোট্ট গাড়িটা রয়েছে তাতে কিন্তু নামানো হচ্ছে মাকে, যেখানে কিন্তু এবারে নিয়ে যাওয়া হবে মাকে তার মণ্ডপে। সেই যে মার্বেল সেটের প্রতিমা যেটা দেখিয়েছিলাম আমি, সেটাই কিন্তু হয়েছে এবছর সুভাষপল্লীর। এবছর এনাদের এই যে পুজো মণ্ডপ সেইখানের জন্য মা আজ এসেছেন ওনার যে এই কদিনের জন্য আমাদের কাছে যে পুজোর
এই কদিন আমরা যে আনন্দ করে থাকি তার জন্য মা এসেছেন আজ আমাদের বাড়িতে। আমাদের এই যে সুভাষপল্লী যে খড়গপুরের অরবিন্দ ক্লাব, ওনার এই বছরের যে মাতৃপ্রতিমা বালিচক থেকে আগত, এই হচ্ছে ওনাদের মাতৃপ্রতিমার যে মুখশ্রী সেটি। এইভাবে এবছরের জন্য যে সুভাষপল্লী অরবিন্দ ক্লাব সেখানকার মাতৃপ্রতিমা মা যাচ্ছেন তার নিজ বাসস্থল যে মণ্ডপ সেইখানটাতে। দেখতেই পাচ্ছ সুসজ্জিত যে প্রতিমা তা কিন্তু প্রবেশ করছেন ওনাদের যে এবছরের পুজো মণ্ডপ সেই রাস্তাতে। এই ছোট্ট গুলির মধ্যে যে মাতৃপ্রতিমাকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে, তো সবই তারই কৃপা। কেননা একদম সরু গুলি, এর মধ্যে তার উপরে কিন্তু রয়েছে লাইট, এর মধ্যেই কিন্তু মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে তার মণ্ডপে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুদেদের মধ্যেও কিন্তু সেই উত্তেজনা রয়েছে। মাতৃপ্রতিমাকে যখন যে মণ্ডপে প্রবেশ করানো হবে, তো সবাই মিলেই কিন্তু এখানে হাতে হাত লাগাচ্ছে মাকে তার মণ্ডপে প্রবেশ করানোর জন্য। অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু এই বিশাল মায়ের প্রতিমাকে এই যে মণ্ডপ তার ভেতরে নিয়ে যাওয়া। কেননা ওনাদের এত বছর কিন্তু প্রায় ছোট প্রতিমাই হতো, কিন্তু এবছর 75 বছর পূর্তিতে ওনারা কিন্তু প্রচেষ্টাতে ওনারা বিশাল মায়ের মাতৃপ্রতিমা এবছর খুব সুন্দরভাবে কিন্তু করার চেষ্টা করেছে। তার জন্য এই মুহূর্তে কিন্তু এই যে মাতৃপ্রতিমাকে এখানে নিয়ে গিয়ে সেট করা একটি হুজ্জুকের ব্যাপার কিন্তু রয়েছে এটাতে। তো বহু হুজ্জুতি বহু কষ্টের পর এই মুহূর্তে কিন্তু মাতৃপ্রতিমা দেখতে পাচ্ছ ওনাদের যে মূল মন্দির সেখানে কিন্তু ঢুকলো। এবং এই মুহূর্তে এখানকার যে সমস্ত সকলের কিন্তু উত্তেজনা, বাচ্চা থেকে বড় সকলের দেখতে পাচ্ছ মা তার মন্দিরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করলেন অনেক কষ্টে। এই যে ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এই বিশাল মাতৃপ্রতিমাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে তার মণ্ডপে কিন্তু প্রবেশ করানো হবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে এই যে ক্লাব আমাদের খড়গপুর সুভাষপল্লী যে অরবিন্দ ক্লাবের যে মেম্বাররা যেনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, ওনাদের যে 75তম বর্ষ পূর্তিতে ওনাদের এই যে আয়োজন, তা কিছু কথা ওনাদের থেকে আমি এই মুহূর্তে যে আমাদের সুভাষপল্লী, খড়গপুর সুভাষপল্লী নম্বর ওয়ার্ডের এটা অরবিন্দ ক্লাব, বহু প্রাচীন ক্লাব। মানে আমাদের এবার 75 বছর হচ্ছে। তো আমাদের বাবা না দাদু যারা, তারাই ক্লাবের প্রতিষ্ঠাতা 1950 সালে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা। তো তারপরে আমরা 3rd জেনারেশন, আমরা এখনও সিনেটা করে যাচ্ছি। এবছর যেহেতু আমাদের 75 সাল, এবং এই পুজোটা আমাদের একটা ঘরোয়া পুজো। হ্যাঁ, এই ক্লাবের আশেপাশে যারা বাড়ি আছে সব মিলে এটা একটা বাড়ির পুজোর মতন হয়েছে। আমরা 40-45 বছর ধরে যুক্ত। এবছর 75 সাল বলে একটু চেষ্টা করছি, প্রতিমার উপর আমরা জোর দিয়েছি প্রতিমাটা যাতে একটু সুন্দর হয়, ভালো হয়, দর্শনীয় হয়। মানুষ আমরা চাই যদি আসুন আমাদের প্রতিমা দর্শন করুন এবছর, আর পুজো উপভোগ করুন, আনন্দ করুন সবাই। আর আমাদের একটু আর আমাদের মধ্যে একটু বয়স্ক, আমাদের চেয়ে বড়ো সিনিয়র আমাদের সদস্য এই আছে, ও একটু বলবে। নতুন করে বলার কিছু নেই, 75 বছর হয়ে গেল ঐতিহ্যমণ্ডিত অরবিন্দ ক্লাব। এটা খড়গপুরের প্রাচীনতম ক্লাবের মধ্যে একটি। তা আপনারা আমাদের এই নতুন ধরনের ঠাকুর দেখে আশা করি আনন্দ পাবেন। তো যে মানুষজনের জন্য বার্তা যে আপনাদের কেমন কি পুজো নির্ঘণ্ট কেমন থাকছে, তো সেগুলো যদি একটু ব্যাপারে আমাদের এই হচ্ছে আমাদের ক্লাবের বহুদিনের। আচ্ছা, হ্যাঁ, একটু যদি বলেন যে পুজো ব্যাপারে উনি পুজো কেমন কি থাকছে। আমাদের এই যে দুর্গা পুজোটা 75 বছর পূর্তি উপলক্ষে পঞ্চমীর দিন থেকে পুজো শুরু হচ্ছে, এবং পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এবারে অষ্টমী নবমীটা একদিনে পড়েছে। এবং সকাল 6:24 সন্ধি পুজো, খুব আড়ম্বরের সঙ্গে আমাদের পুজোটা হয়, এবং সকলের সহযোগিতা
এবং সকলে মিলে আমরা মানে মানে কোঅপারেশনের মধ্যে দিয়ে এই পুজোটা করি, এই আর কি বলবো। হ্যাঁ, এটা আমাদের খুব প্রাচীন পুজো এবং মানে ঐতিহ্যমণ্ডিত পুজো, একটা হেরিটেজ বলা যায় আমাদের। তো ধন্যবাদ জানাই এখানকার সমস্ত পুজো মেম্বার বা কমিটি, ওনাদের এই যে ৭৫তম বর্ষ পূর্তিতে ওনারা কিন্তু প্রচেষ্টা করেছেন। এবছর ৭৫তম এই বর্ষ পূর্তিতে ওনাদের এই যে মাতৃ প্রতিমা তার উপরে কিন্তু জোর দিয়েছেন। ওনারা যেটা বললেন বারবার যে ওনাদের যে পুজো তা কিন্তু একদমই ছোট্ট ক্লাবের মধ্যে, ঘরোয়া পুজোর মধ্যে যেমন হয়ে থাকে, আমরা দেখে থাকি যে সমস্ত পরিবার মিলে একটা পুজো, আমরা যে এই কয়েকটা দিন মায়ের কাছে যে অনুভব, যে আবেগের নিয়ে আমরা এই পুজোটা করে থাকি, তেমনই কিন্তু ওনাদের পুজো। তো একে একে যে বাকি মায়ের সন্তানেরা তারাও কিন্তু এখান থেকে আসবে এবং এই যে মণ্ডপ সেখানে কিন্তু সুসজ্জিতভাবে সজ্জিত থাকবেন এবং এখানে পুজো হবে মায়ের এই যে পুজোর 4টে দিন থেকে 5টে দিন। সর্বহাতে অস্ত্রধারিণী মা মহিষাসুরমর্দিনী রূপে এই মুহূর্তে সুভাষপল্লী অরবিন্দ ক্লাবের যে প্রতিমা তা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। মায়ের সর্বরূপকে এই মুহূর্তে সম্পন্ন করা হয়েছে মায়ের যে পুজো, মায়ের যে আরাধনা, তার জন্য। এভাবেই সেজে উঠবে বাকি পুজোর দিনগুলো এখানে। তো সকলকে বলবো আমন্ত্রণ ওনাদের পক্ষ থেকে যে তোমরা সকলে আসো, এনাদের এই যে পুজো অবশ্যই দর্শন করো এবং আমার ভিডিও এটা কেমন লাগলো এবং বাকি যে ভিডিওগুলো সেগুলোও কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসো। তো আজকের জন্য এইটুকুই, ততক্ষণের জন্য বিরতি জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।